যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিৎ কে মৌলি বানাও, হাত তুলে মা বলে বাইজিৎ কে মৌলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই যুবক বাবারা, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবাকে খবরদার কোনোদিন কষ্ট দিবা না। তৌফিক অনুযায়ী মা বাবার খেদমত করো। এজন্য ইমামে শাফঈ রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় তার আম্মাজানের কামরায় ঢুইকা পায়ের তলানিতে, পায়ের তালুতে চুমা খাইতেন আর বলতেন, মা আপনি যদি আমার জন্য দোয়া করেন তাইলে আমার আল্লাহ আমাকে চমকায় দিবে। আপনারা মহব্বত করে আসছেন আমাদের মাদ্রাসার মাহফিলে। আমরা তো দেওয়ার মতো আসলে কিছুই নেই, না মেহমানদারি হয়, না আপনার কোনো খাতেরদারি হয়, না আপনাদের সাথে যেভাবে আপনাদের আপ্যায়ন দরকার সেভাবে হয়, কিছুই হয় না। বরং আইসেন পেটে ক্ষুধা নিয়ে, যাবেনও ক্ষুধা নিয়ে, উল্টা পকেটও ফাঁকা করে গেলেন, ঠিক না? তবে এই যে ক্ষুধা নিয়ে বসে আছেন, এটা বৃথা যাবে না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আমরাও তো দূরের মানুষ, ঠিক না? আমার বাড়ি এখান থেকে 480 কিলোমিটার দূরে, বুঝেন না? আমাদের বরগুনা হুজুরের বাড়ি ওই রকমের, আমাদের মাওলানা জাহিদ সাহেব ওনার বাড়ি আরো দূরে। তো আমরা তো হিজরত করে আসছি আপনাদের কাছে ধর্মের কিছু খেদমত করার জন্য, ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের নাই। যদিও আমাদের নামে অনেক আল্লাহর ওলিরা বহু রকমের কথাবার্তা বলে যে এখান থেকে নাকি লাখ লাখ টাকা আত্মসাৎ হয়, পাচার হয়। আলহামদুলিল্লাহ, আমি আসছি আজকে 11 বছর চলতেছে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করেন আপনাদের? 11 বছরের 9 বছর আমার থেকে টাকা পয়সার হিসাব সম্পূর্ণ আলাদা। মাদ্রাসার হিসাব রক্ষক আছে, কোষাধ্যক্ষ আছে, আমি শুধু মাস শেষ হইলে সাইন দেই, কত আসছে কত গেল, প্রত্যেক মাসের রাব দৈনিকের হিসাব আছে। আজকে মাহফিলের দিন শুধু আমি কিছু টাকা জমা নিতেছি, কারণ এখন ক্যাশিয়ারের মানুষে খুঁজবো কই, ক্যাশিয়ারেরকে চিনে, বুঝেন না মনে হয়? তা আল্লাহ যারা বলে, বলনেওয়ালা বলতে থাকুক, করনেওয়ালা করতে থাকুক, একজনে তো দেখতেছেন, তার নাম কি? আল্লাহ। আচ্ছা বলেন, আমার কি এই মাদ্রাসায় পড়াই ভাত খাওয়া লাগে? হ্যাঁ, শহরে ইমামতি আর খতিবগিরি যদি নেই, দিনের আপনার মসজিদে থাকবো, রাতে মাহফিল করবো, আরামে ঘুমাবো, আরামে খাবো, শেষ, মামলা খতম। বুঝেন নাই?
মেঘনা গ্রুপ থেকে প্রস্তাব আসছিল 40,000 টাকা বেতন, কোয়ার্টার দিব ইকোনমিক জোনে। ওই যে আমার এক মুসল্লি আছে আব্দুল মান্নান সাহেব, অনেকে হয়তো চিনে। তা আমি বলছি ইমামতি হইলে হবে না, শুধু যদি খতিবগিরি হয় তাইলে। যাই হোক, আপনাদের কাছে দোয়ার জন্য 5টা মিনিট সময় নষ্ট করতেছি। আপনারা সকলেই টাকা দেওয়া লাগবে না। ভোর রাত্রে অনেক আল্লাহর বান্দারা আছে যে তাহাজ্জুদ পড়ে, আছে না? আপনারা দেখেন আমার মতো ভালো মানুষ কেউ নেই, বাস্তবিক বলতেছি, আসলে আমার মতো খারাপ কেউ নেই, এটা আসল কথা। আমার ইলম নাই, আমল নাই, যোগ্যতা নাই, কিচ্ছু নাই, একমাত্র শুধুমাত্র আল্লাহর কসম আমার আব্বাজানের চোখের পানিতে আমি চলতেছি। আর আমার ওস্তাদ যারা আছে হয়তো কারো না কারো নেক নজর আমার উপরে পড়েছে, এজন্য চলতেছে, ভিন্ন কোনো কিচ্ছু নাই আমার মধ্যে। আপনাদের কাছে আমি দোয়া চাই। মানুষ সুনাম অর্জন করে অনেক কষ্ট করে, কিন্তু সুনাম ধরে রাখা এটা বড় কঠিন। কঠিন না? দোয়া চাইতেছি আল্লাহ পাক যাতে ইখলাসের সাথে, আমানাতের সাথে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। এই ছোট্ট মানুষটার উপরে বড় বিপদ আপদ আসতেই আছে, যাইতেই আছে, বুঝেন নাই? বললে তো অনেক লম্বা সময় লাগবে। তবে এখানে খানার জন্য আসি নাই, টাকার জন্য আসি নাই। এই মাদ্রাসাকে আমি আমার নাজাতের ওসিলা বানাতে চাই। আপনারা ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ে মাদ্রাসার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার এলাকাবাসী যত ভাইরা আছেন, বাজারের ব্যবসায়ীরা আছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে তাদের আন্তরিকতার কোনো শেষ নাই। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে। এই বাজার থেকেও আমরা এবছর, আমি নিজে অনেক জায়গায় গিয়েছি, এই টুটাফাটা যা গেছি প্রায় 50,000 টাকা শুধু এই বাজার থেকে আসছে। আলহামদুলিল্লাহ। আমার মহব্বতের ভাই ইয়াকুব ভাই, উনি তো বিশিষ্ট দানবীর, আল্লাহ ওনার হাত আরও প্রসারিত করে দেন। কারণ এই সমস্ত মানুষদেরকে আল্লাহ টাকা দিলে টাকা বিফলে যায় না। ওই লাউলেশ মাদ্রাসায় উনি 1 লক্ষ টাকা দিচ্ছে, ওই 2 লক্ষ টাকা কৈতরা মাদ্রাসায় দিতেছে, আমাদের এখানেও আলহামদুলিল্লাহ দিচ্ছে, সামনেও বলছে 4 টন রড দিবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ইয়াকুব ভাইয়ের আম্মা অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে। অনুরোধটা হলো, বুলেট কামান দিয়া যা না হয়, চোখের পানি দিয়ে তা হয়। কথা বুঝাইতে পারছি? আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা মিন সহিহুল বুখারী। কোরআন শরীফের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের লেখক ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আসছেন অন্ধ অবস্থায়। কি অবস্থায়? ইমাম বুখারীর আম্মা জান রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করতেছেন, ও দয়ার মালিক, আমি জানি তোমার চাইতে বড় ডাক্তার আর কেউ নাই, সুস্থ করনেওয়ালা কেউ নাই। ইমাম বুখারীর আম্মা জান রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আল্লাহ, আমার সন্তানটাকে পেটে থাকা অবস্থায় আমি ধর্মের জন্য ওয়াকফ করে দিয়েছি। ও মালিক, আমার সন্তানটার চোখের দৃষ্টি শক্তি তুমি ফিরিয়ে দাও। এই 14 গ্রামের মুসলমানেরা, আমার আম্মা জানেরা, আল্লাহর দরজায় যদি ধাক্কা লাগান, আমি বান্দা বলে গেলাম হাদিস আর কোরআন অনুযায়ী ধাক্কা লাগাইতে থাকেন, ধাক্কা লাগাইতে লাগাইতে দেখবেন দরজা খুলে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমাম বুখারীর আম্মা জান কান্না করতেছেন। 1 দিন 2 দিন 3 দিন দোয়া বন্ধ নাই। হঠাৎ করে একদিন দোয়া করে ইমাম বুখারীর আম্মা জান সন্তানকে দুগ্ধ পান করানোর জন্য গিয়েছেন। গিয়ে দেখে আল্লাহর আজীব কুদরত, আমার আল্লাহ তাআলা
ইমাম বুখারীর দৃষ্টি শক্তি ফিরে দিছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ভোর রাত্রের চোখের পানির বড় দাম। আমি শুরুতেই আপনাদেরকে বলছি, আমি বান্দা এই চেয়ারে নিজের যোগ্যতায় বসতে পারি নাই। আল্লাহর কসম করে বলতেছি, আমার মা বাবা আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছে। বাড়িতে গেলে দেখি আমার আম্মা জান এখনো তাহাজ্জুদ নামাজ কাজা করে না, এখনো আমার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। এই পর্দার অন্তরালের আম্মা জান গুনাহ কইরা ভিন্ন লাইনে চইলা, বেপরদায় চইলা সন্তানকে মানুষ বানাবা জীবনেও হবে না। ও আল্লাহর বান্দারা এখানে যারা আছেন, বাবা যারা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানটাকে নেককার সন্তান দিও। 5 বেলা নামাজের পরে তাহাজ্জুদে যদি চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করেন আর আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তাআলার বান্দা বুলেট মিস হতে পারে, কামান মিস হতে পারে, আল্লাহর কসম করে বলতেছি এই চোখের পানি কোনো দিন মিস হবে না। এজন্য বাইজিদ রহমাতুল্লাহি আলাই তার আম্মা জান 1 গ্লাস পানি নিয়ে আসছে, আইসা দেখে ঘুমায় গেল। বাইজিদের আম্মা জান বড় খুশি হয়ে গেছে। ঘুম থেকে জায়গা দেখে মাথার কিনারায় সন্তান দাঁড়ানো। আল্লাহর বান্দি এমন দিলটা খুশি হইয়া গেল, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদ কে মৌলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে মৌলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই যুবক বাবারা, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবাকে খবরদার কোনোদিন কষ্ট দিবা না। তৌফিক অনুযায়ী মা বাবার খেদমত করো। এজন্য ইমামে শাফঈ রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় তার আম্মাজানের কামরায় ঢুইকা পায়ের তলানিতে, পায়ের তালুতে চুমা খাইতেন আর বলতেন, মা আপনি যদি আমার জন্য দোয়া করেন তাইলে আমার আল্লাহ আমাকে চমকায় দিবে। এজন্য আমার ভাইদেরকে বলবো, আমার পর্দার অন্তরালের আম্মা জানদেরকে বলবো, আমার আম্মা জানদেরকে বলবো, ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ে
আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করেন। আপনি আজকের তারিখ দিয়ে লেখেন, আপনার সন্তানকে আল্লাহ উপরে উঠাবেই, পৃথিবীর কোনো শক্তি তাকে দমায় রাখতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক আপনি দান করেন, পড়েন আমিন। আমরা সকলেই দোয়া করব, এই প্রতিষ্ঠান যিনি সাজিয়েছেন, এই যে এত কোটি টাকার জায়গা যে আল্লাহর বান্দা দান করে দিয়েছেন আল্লাহর জন্য, আমাদের মরহুম হাফেজ শফিকুর রহমান রহমতুল্লাহি আলাই, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ তার গজলের মধ্যে আমাদের ছেলেরা বলেছেন, আল্লাহ তার কবরকে জান্নাতের আলা মাকাম বানায় দান, পড়েন আমিন। আল্লাহ তার 3টা ছেলে আছেন, একটা মেয়ে আছেন, আল্লাহ তার 13টা ছেলেকে, ওই মেয়েটাকে সহ তার বিবি বেঁচে আছেন, সবাইকে সহ আল্লাহ তাআলা হায়াতুত তয়্যিবা দান করেন, সিহহাত আফিয়াত দান করেন। পাশাপাশি এই এলাকার মধ্যে যত এই এলাকাবাসী সহ কৈতরার অনেক আল্লাহর বান্দারা, বানুশ্বর, লাউলাইশ, পাঠানপাড়া, ধোরকোড়া, এই এলাকার যত আত্রাব আছে, ফুলগ্রাম, অনেক আল্লাহর বান্দারা আছে, আমাকে মহব্বত করে। আমি আগেই বলেছি, কেন আমারে ভালোবাসে আমি নিজেও জানি না, নিজের তো কোনো পুঁজি নাই, হয়তো আল্লাহর মেহেরবানিতে, মা বাবার চোখের পানিতে আল্লাহর বান্দারা আমাকে ভালোবাসে। তাদেরকে কি দিব? আমাদের হজরত দোয়া করবেন। তবে আমরা যখন মসজিদে, আমাদের মাদ্রাসায় সন্ধ্যার আগে, সন্ধ্যার পরে যখনই আমরা হাত তুলি, আমি বিশেষ করে বলি, আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, যারা এই প্রতিষ্ঠানকে মহব্বত করে তুমি তোমার মতো তাদেরকে উত্তম বিনিময় দান করিও। এর থেকে বড় দোয়ার হতে পারে? জোরে বলেন। এজন্য আমার ভাইদের কাছে আবেদন থাকবে যে আমরা এই বিশেষ করে শুধু এই প্রতিষ্ঠান না, আলহামদুলিল্লাহ এটা তো মাদ্রাসার নগরী বলা যায় এই এলাকাকে, ঠিক কিনা জোরে বলেন। কোনো হিংসা, হাসাদ, ফাসাদ আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে নাই। আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠান যাতে সুন্দর চলে, ভালো চলে, প্রত্যেকটি প্রতিষ্ঠান যাতে হাফেজ আলেম গড়ার কারিগর একটি প্রতিষ্ঠান হয়, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ আমাদের এই চাওয়াকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমাদের মাঝে অল্প সময়ের মধ্যেই তাশরিফ আনবেন জননন্দিত ওয়াইস জনাব আলহাজ হজরত মাওলানা নজির আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, আমার শায়েখ ও মুর্শিদ, এদেশের হাজারো আলেমদের রাহবার, লাখ আলেমদের ওস্তাদ, উস্তাদুল আসাতিজা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম। আমার সাথে আজকে মনে হয় 6 বার কথা হয়েছে। আমার ইমাম এই বাইরে দিয়েছে, বাইরে আনতে মেহমান আসছে, আর বাইরে যেতে পারে না। আজকে রবিবার ওখানে বয়ান, বলে আমি আসতেছি। এরপরে বয়ান শেষ করে বলতেছে, বয়স হয়েছে তো আমার শরীর ভালো লাগে না, রোগশোধ দিলে ভালো হয়। আমি বলছি, হজরত আপনার যা ভালো লাগে আপনি ওইটা করেন, আমাদের কোনো আপত্তি নেই। উনি আসলো না কেন এ ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ চলবে না, কারণ বয়স হয়ে গেছে। উনি বলছেন আমি ওখানে যারা আসছে সবার জন্য প্রাণ খুলে দোয়া করব। হজরতকে চিনেন আপনারা? কথা বলেন না কেন? হয়তো দেখতে ছোট ছোট দেখা যায়, কিন্তু আমার আব্বাজান, ওনার এক ঘটনা শুনাইয়ে আমি কথা শেষ দিতেছি। একবার রশি দিয়ে নিয়ে গেছি। আমার আব্বাজান হলো সাহেবে হাল। চেয়ারটা এখানে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা নজির আহমদ সাহেবের আগমন। এই আওয়াজ দিলে হবে? নেতা এলে দি গরম হয়ে যায় সব। জোরে বলেন না, আল্লামা নজির আহমদ সাহেবের আগমন। 14 গ্রামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। 1 মিনিট যে কথাটা বলতেছিলাম বলে হুজুরকে মাইক দিয়ে দিচ্ছি। হুজুরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, হুজুর অনেক দূরে যাবেন। আমার আব্বাকে নিয়ে একবার রশি দিয়ে গেছি। তো হজরত যেই চেয়ারটায় বসে ওই চেয়ারটায় আমার আব্বাকে বসেছে, আর হজরত সামনে বসছেন। তো আব্বা হজরতকে দেখাই কেঁদে দিছেন আর কি। আমার আব্বা হলো সাহেবে হাল। সাহেবে হাল বুঝেন? অনেকেই বুঝেন। সাহেবে হাল মানে যারা সব সময় আল্লাহ পাকের ফিকিরে থাকে, এর নাম হলো সাহেবে হাল। উজানির হজরত বয়ান করছে না, এর বয়ান বুঝুনও তো লোক নাই। ওই যে কয় নাকি লাফায় কেন, চিল্লায় কেন, এটা ভিন্ন মাসালা। আমাদের এই উজানিতে হজরত বয়ান করে পুরা ময়দান কিয়ামত হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন।
যাবেন মাঝে মধ্যে দেখার জন্য, দেখবেন যে দিল পরিবর্তন হয়ে যাবে। তা আব্বা হজরতকে জিজ্ঞাসা করে, হজরত পাখি কই থাকে? হজরত কথা বলে না, বরিশাল্য মানুষ তো, গাছে থাকে ডালে। পাখি থাকে ডালে, কিন্তু এর নজর বহুদূর। নজর কি? আব্বাকে চাটা খাওয়াইছেন, আমি গাড়ি তুলছি, আমি মনে মনে চিন্তা করি কি কইতে না কি কয়। আমার আব্বা বলতেছেন, যখন তোমার পীর সাহেবের রুমে আমি ঢুকছি, ওনার চেহারার মধ্যে আল্লাহ পাকের মারেফাতের নূর চমকাইতেছিল। এই আশেকে আশেক ছিল, আশেকে কি? আমার আব্বা হইল একজন জাহেল মানুষ, এর চেয়ার সাইডে দেওয়ার হজরতের দরকার আছে? বলে এই জমিনে যদি কোনো খাঁটি লোক থাকে, খাঁটি পীর থাকে, আহলুল্লাহ থাকে, তোমার পীর সাহেব আছে, মুফতি শহীদুল্লাহ সাহেব আছে। এজন্য পাইলে দোয়া নিয়েন, মোসাফা করিয়েন, হাতে চুমা দিয়েন, কপাল খুলে যাবে। আল্লাহর কসম, কপাল খুলে যাবে। আল্লাহ আলাদেরকে বন্ধু বানায় চলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। শেষ দোয়া করে বিদায় হবেন তো ইনশাআল্লাহ। একটা লোকও যদি উঠেন, হুজুর মুসাফির মানুষ, কলিজা ভরে আপনাদেরকে আলোচনা শোনাবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ কবুল করেন, বলেন আমিন।